বর্তমানে কৃষি সেক্টরে আপনার আমি বলবো যে একটা যে জুলাই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে যে আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই বৈষম্য কিন্তু অবসান হয়নি। আজকে দেখেন কৃষি সেক্টরে কোনো বিনিয়োগ নেই। আজকে কৃষি সেক্টরে বীজ উৎপাদন, আইপিএম, আইসিএম অনেকগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ কৃষক বান্ধব যে প্রকল্পগুলো সেগুলো কন্টিনিউশন হয়নি। বিগত তত্ত্বাবধায়কের সময় সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে কৃষি সেক্টরে বলা হয় যে মানে সর্বোচ্চ প্রণোদনা দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয়। এর 80 আপনারা সবাই জানেন এর 80% দেওয়া হয় শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য। আমাদের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আছে, বায়োপেস্টিসাইড আছে, বায়ো ফার্টিলাইজার আছে, অ্যাগ্রো প্রসেসিং আছে, সিড আছে, ইরিগেশন আছে। এগুলোকে কোনোভাবেই আমরা দেখতেছি যে এই ভর্তুকির মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অথচ বৈশ্বিক প্রেক্ষাপটে এখন এগুলো জলবায়ু যে ক্লাইমেট রেজিলেন্ট এগুলো মোকাবেলার জন্য ওনারা যারা বিশেষজ্ঞরা আছেন, আপনারা আছেন, যে এই খাতে এখন সর্বোচ্চ প্রণোদনার সুযোগ দিতে হবে, এগুলোকে গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি আপনার কৃষিকে বিনিয়োগ বাড়াতে হবে, এখানে রপ্তানিকে উৎসাহিত করতে হবে। আরো দুর্ভাগ্য যে এখানে আমাদের কৃষি সেক্টরের 17টা প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিষ্ঠানই আপনার যারা সংস্থা প্রধান আছে তারা রুটিন দায়িত্বে আছে। পাশাপাশি দেখেন প্রশাসন যারা বিগত ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করলো তারা পুরস্কৃত হলো। মৃত ব্যক্তিরা সহ 9 শতাধিক কর্মকর্তাকে আপনার পদোন্নতি দেওয়া হলো। অথচ আমাদের কৃষি সেক্টরের বিশেষ কৃষিতে মাত্র 11 জনকে আপনার যে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। আমাদের আরো শত শত কর্মকর্তা বঞ্চিত ছিল, তাদেরকে পদোন্নতি দেওয়া হলো না, তাদেরকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলো না। এইগুলো তো আপনারা যারা সাংবাদিক আপনাদের তো এগুলো নিয়ে আপনারা কাজ করেন। আপনারা তো সত্য কথা বলতে, সত্য কথা লিখতে আপনারা পিছপা হন না এবং সে কারণেই আজকে কৃষিতে আপনি সারা দেশেই আমরা দেখতেছি যে এই মিডিয়ার কারণে অনেকগুলো জায়গায় আমরা রিকনসিলিয়েশন দেখতেছি। আমরা সেখানে মানে দেখতেছি বগুড়ার সাম্প্রতিক একটা ঘটনা আমরা দেখলাম যে আপনারা এই বিষয়গুলোকে তুলে ধরেন। আজকে একটা বিশেষ গোষ্ঠী সারা দেশ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আজকে এই সরকারকে ভিন্ন খাতে আপনার প্রবাহিত করতে চাচ্ছে। এগুলো আমাদের জন্য কৃষি উন্নয়ন বলেন, দেশের উন্নয়নের জন্য এগুলো খুবই নেতিবাচক, মানে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। অতএব আপনাদের বিবেকের কাছে, আপনাদের কাছে আমার আপিল যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন, এই বৈষম্য এবং কৃষি উন্নয়নে কি করা দরকার এগুলোকে নিয়ে আপনারা গুরুত্ব আরোপ করেন। আজকে কেন কৃষি সেক্টরের সংস্থা প্রধানদের রুটিন দায়িত্ব থাকবে, আজকে পদোন্নতি নাই, আজকে মানে কোনো ধরনের কোনো আমরা কোনো দৃশ্যমান দেখতেছি না। একটি অশুভ চক্র এই বর্তমানেও আমরা লক্ষ্য করতেছি যে তারা পিছন থেকে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের মানে ষড়যন্ত্র আছে সেগুলো করতেছে। আপনারা নিশ্চয়ই এগুলো বুঝতেছেন, সবাই জানেন। এইগুলো আপনাদেরকে তুলে আনতে হবে এবং কৃষিতে স্থবিরতা দূর করে আগামী দিনে এই কৃষিকে আপনার মানে খাদ্য সংসম্পূর্ণ আমরা রপ্তানি করতে চাই এবং কৃষক বান্ধব কৃষিতে যেতে চাই, যেটা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান যে ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে উনি কৃষক বান্ধবকে কিভাবে করা যায় সেই চেষ্টা করতেছে। সেই চেষ্টার অংশীদার আপনারা হবেন, আমরা সবাই হব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল ভাইকে।